সীমান্তে যদি আর একটা হত্যাকাণ্ড ঘটে, একটা লাশের বিনিময়ে 10টা লাশ সীমান্তের ওই পারে পরিচালিত হবে। সীমান্তে আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছে। তারা ফেরানিকে হত্যা করে কাটাজারে ঝুলিয়ে রাখছে। তারা স্বর্ণদাসকে হত্যা করে খাটিয়ায় করে দেশে পাঠিয়ে দিচ্ছে। ছিল বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের যে আমি সীমান্ত সুরক্ষা দিতে না পারার কারণে আমার জনগণকে হত্যা করা হচ্ছে। বাংলাদেশের সরকার এই ব্যাপারে কোনো কথা বলছে না। রাজনৈতিক দলগুলো শুধু ভারতের মনোপুষ্ট হওয়ার কারণে তারা এই ব্যাপারে কোনো কথা বলছে না। আমরা এমনই এক জিল্লতের জীবন পার করছি, সীমান্তে আমাদের ভাইদেরকে হত্যা করা হয় আর আমরা গিয়ে খাটিয়ায় করে তাদের লাশ নিয়ে আসি। এর বাইরে আমাদের আর কিছু করার নাই। প্রিয় ভাইয়েরা, আমরা কি ভুলে গেছি যে এই সীমান্তেই মাত্র আমাদের 7 থেকে 8 জন বিডিআর সদস্যদের বিপরীতে বিএসএফ এর শত সৈন্যরা সেদিন পালাতে বাধ্য হয়েছিল। আমাদের ভাইদেরকে হত্যা যারা করবে, সীমান্তে আমাদের ভাইদের উপরে যারা আঘাত করবে, রাষ্ট্র যদি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বাংলাদেশের মানুষকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই নাসির ভাইকে। এত ব্যস্ততার মধ্যেও উনি সীমান্তে গিয়ে সেই শহীদ সীমান্তের মানুষদের সাথে দেখা করে এসেছেন। এই দায়িত্ব তো শুধুমাত্র নাসির ভাইয়ের একার নয়, এই দায়িত্ব ছিল বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের যে আমি সীমান্ত সুরক্ষা দিতে না পারার কারণে আমার জনগণকে হত্যা করা হচ্ছে। কিন্তু আশ্চর্য বিষয়, বাংলাদেশের সরকার এই ব্যাপারে কোনো কথা বলছে না। রাজনৈতিক দলগুলো শুধু ভারতের মনোপুষ্ট হওয়ার কারণে তারা এই ব্যাপারে কোনো কথা বলছে না। কিন্তু বাংলাদেশের অধিকাংশ জনগণ যারা এই সীমান্ত হত্যার বিরুদ্ধে, একটা আন্তর্জাতিক আইন রয়েছে যে সীমান্তে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে যথাযথ বিচারের মুখোমুখি করতে হবে, কিন্তু বিএসএফ কোন আইনের তোয়াক্কা করছে না। তারা সীমান্তে আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছে। তারা ফেরানিকে হত্যা করে কাটাজারে ঝুলিয়ে রাখছে। তারা স্বর্ণদাসকে হত্যা করে খাটিয়ায় করে দেশে পাঠিয়ে দিচ্ছে। সীমান্তে যদি আর একটা হত্যাকাণ্ড ঘটে, একটা লাশের বিনিময়ে 10টা লাশ সীমান্তের ওই পারে পরিচালিত হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।